সম্প্রতি এক্স এম্পায়ার কিন্তু তাদের মাইনিংটা সাকসেসফুলি কমপ্লিট করছে। দেন কিছু প্রশ্ন এসে সামনে দাঁড়াইছে, অনেকের মনে একই প্রশ্ন, এক্স এম্পায়ার কি রকমের প্রফিট দেবে, এক্স এম্পায়ার কিসের উপর ভিত্তি করে প্রফিট বা টোকেন দেবে বা টোকেন অ্যালোকেশন দেবে। ওকে, সো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে উল্লেখ করব এবং বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। যাদের মনে প্রশ্ন আছে এক্স এম্পায়ার থেকে আপনি কি সিস্টেমে বা কি ওয়েতে পেমেন্টটা পাবেন। ওকে, সো রিসেন্টলি তারা হচ্ছে তাদের যে আপনার অ্যানাউন্সমেন্ট বা নতুন যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু তারা ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে, যেটার মাধ্যমে কিন্তু তারা সম্পূর্ণভাবে এবং বিস্তারিতভাবে উল্লেখ করে তুলছে যে এখানে তারা কোন সিস্টেমে বা কোন ওয়েতে কাকে কি রকমের করে প্রফিট বা তাদের টোকেন অ্যালোকেশনটা প্রদান করবে। ওকে, সো আমরা এখন ভিডিওটা বেশি লং না করে একদম ডিরেক্টলি ভিডিওর শুরু থেকেই আমরা এটার মূল বিষয়টার ভিতরে ঢুকে যাব, প্লাস হচ্ছে আমরা এটা নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস করার ট্রাই করব। সো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে ফলো দ্য নিউজ। আপনারা জানেন যে টোকেনটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে আপনি এখান থেকে মাইনিংটা কমপ্লিট করে ফেলছে। সো সর্বশেষ যে তাদের যে অ্যানাউন্সমেন্ট বা তাদের যে পোস্ট টেলিগ্রামে এক্স এম্পায়ার কমিউনিটির ভিতরে তারা যে পোস্টটা করছে, যেটা আপনি দেখতে পারেন সর্বশেষ না এর আগে এরপরেও যদি আরো একটা পোস্ট তারা করছে, সো ওইটা বেশি গুরুত্বপূর্ণ না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একদম ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে একটা ইমেজের আকার, একটা ইমেজের মাধ্যমে যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া। ওকে, এয়ারড্রপ ক্রাইটেরিয়া অর্থাৎ এয়ারড্রপের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে অথবা তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কারা কারা এখানে আপনার কোয়ালিফাইড করলো, কারা ডিসকোয়ালিফাইড করলো। সো আমার হিসাবে হচ্ছে আপনি বলতে পারেন এখানে আপনার 100%-এর ভিতরে 100% মানুষই কিন্তু এখান থেকে কোয়ালিফাইড করে ফেলছে অলরেডি। কারণ অনেকের মনে ধারণা আছে যে আপনার তাহলে ক্রাইটেরিয়ার দরকার কি, ক্রাইটেরিয়ার দরকারটা হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি আসলে কি রকমের টোকেন পাইছেন। ওকে, সো এই প্রজেক্টটা হচ্ছে মোটামুটি একটু ইতিবাচক মনে হচ্ছে আমার কাছে। যেমন আপনি যদি রিসেন্টলি নটকয়েনের কথা বলেন, সো নটকয়েনের কথাটা বারবার প্রত্যেকটা প্রজেক্টে কেন আসে, নটকয়েনটা হচ্ছে আপনার মোটামুটি একটা এক্সাম্পল তৈরি করে ফেলছে। ফ্রিতে মাইনিং করতে গেলে টেলিগ্রাম বোটের মাধ্যমে মোটামুটি যে আর্নিং করা যায় এবং এটার প্রতি যে বিশ্বাস রাখা যায় তার একটা এক্সাম্পল কিন্তু নটকয়েন থেকে মূলত শুরুটা হয়েছে। তো তারপরে দেখা যাচ্ছে এক্সাম্পল আরো তৈরি হয়েছে, যেমন হচ্ছে আপনার রিসেন্টলি হ্যামস্টার কম্ব্যাট থেকেও কিন্তু একটা এক্সাম্পল হয়েছে। এখন কোনটা ভালো এক্সাম্পল কোনটা খারাপ এক্সাম্পল সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই বুঝেন। ওকে, কিন্তু এক্স এম্পায়ারটা হচ্ছে আপনার অন্যান্য প্রজেক্ট বা অন্যান্য ট্যাপ সাইটের থেকে একটু আলাদা কেন? এরা হচ্ছে মূলত হচ্ছে আপনার ওই প্রসারণটা বা মাইকিংটা যেমনটা হচ্ছে মানে বেশি প্রচারণা হইয়া যায়, যেমন হ্যামস্টার থেকে কিন্তু ওই রকমের এমন একটা হাইপ ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আপনার মানুষের ভিতর প্রত্যাশাটা অনেক বেশি বাড়াইছে। তো এই কাজগুলো কিন্তু এক্স এম্পায়ার কম করছে, তারা হচ্ছে নীরবে কাজ করছে, যেমনটা নটকয়েনের মতো। আর আরেকটা এক্সাম্পল যদি আপনাকে দিই তাহলে হচ্ছে নটকয়েনের মতো কিন্তু তারা হচ্ছে প্রি মার্কেটে কিন্তু এই টোকেনের একটা ভ্যালু দরকার আছে। ওকে, তারা হচ্ছে এটাকে আপনার ওই প্রি মার্কেটে এখানে এনএফটি আকারে বানাইয়া তারপর ওইখানে কিন্তু সেল করা যাইছে গেছে, বা ওইখান থেকে কিন্তু মোটামুটি অনেকে কিন্তু ইতিমধ্যে প্রফিট বুক করছে। ওকে, তারা তাদের টোকেনগুলোকে ভাউচার আকারে বানাইয়া ওইটা কিন্তু তাদের প্রি মার্কেটে সেল করে অনেকে কিন্তু এখান থেকে প্রফিট নিছে। সো এইগুলা থেকে আসলে ভালো একটা কিছু ইঙ্গিত করে, যেটা হচ্ছে বেশি কথা না বইলে কাজটা নীরবে কইরা যাওয়াই ভালো। সো এরকমটা কিন্তু মূলত হচ্ছে এক্স এম্পায়ার থেকে হয়েছে। তো এখন ওই বিষয়ে কথা না বলে আমরা ডিরেক্টলি কথা বলি হচ্ছে এক্স এম্পায়ারের যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে তারা, ওইখানে হচ্ছে মূলত কি কি ক্রাইটেরিয়া বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি থাকা দরকার পেমেন্টের জন্য বা এয়ারড্রপ অ্যালোকেশন নেওয়ার জন্য। এখানে তারা দুইটা ক্রাইটেরিয়া দিছে। প্রথমটা হচ্ছে এডিশনাল ক্রাইটেরিয়া, যেটা করলে আপনি হচ্ছে এখানে এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। সো প্রথম যে আপনার এডিশনাল যেটা দিয়েছে সেটা একদম সিম্পল এবং এটা ইতিমধ্যে কিন্তু অনেকের করা হয়ে গেছে, হয়তো আপনি জানেনই যে আপনার ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। সো এটা আমরা দেখার জন্য আমরা এখান থেকে যে এডিশনাল ক্রাইটেরিয়াগুলো আছে এইখানে মূলত কি কি তারা শর্ত দিছে সেগুলো আমরা এখানে একটু দেখব। ওকে, সো এইখানে হচ্ছে প্রথমে যে ক্রাইটেরিয়া দিছে এডিশনালের ভিতরে ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেট কানেক্টটা কিন্তু মূলত হচ্ছে আপনার সরি আমি এখানে একটু ভুল বলছি, এখানে প্রাথমিকভাবে যে আমাদের যেটা দিছে প্রাইমারি ক্রাইটেরিয়া। সো প্রাইমারি ক্রাইটেরিয়া যেটা দিছে এটা হচ্ছে মূলত ইতিমধ্যে আমাদের অনেকের ফুলফিল হয়ে গেছে। সো কি কি ক্রাইটেরিয়া ছিল বা কি কি শর্ত ছিল সেগুলো যদি আমরা এখান থেকে একটু দেখি তাহলে এখানে দেখতে পারবেন প্রাইমারি ক্রাইটেরিয়ার ভিতরে আছে নাম্বার অ্যান্ড কোয়ালিফাইড ইনভাইট ফ্রেন্ডস, মানে হচ্ছে আপনি যদি এখানে ইনভাইট করা থাকেন তাহলে আপনি এই জন্য এখান থেকে একটা এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন। ওকে, দেন হচ্ছে আপনার প্রফিট পার হাওয়ার। তো প্রফিট পার হাওয়ারটাও কিন্তু মূলত কম বেশি সবাইকে আছে, কারণ আপনার তো নির্দিষ্ট একটা প্রফিট পার আওয়ার থাকা দরকার ছিল এখান থেকে মাইনিং করার জন্য, না হলে তো আপনি মাইনিংই করতে পারতেন না। সো এটাও কিন্তু অটোমেটিকলি ফুলফিল হয়ে গেছে, সেটা হোক কম অথবা বেশি, যে কোনো একটা অ্যামাউন্টের প্রফিট পার হাওয়ার কিন্তু আপনার অবশ্যই ছিল।
সো এটাও কিন্তু আপনি ফুলফিল করে ফেলছেন, ইতিমধ্যে ফুলফিল হয়ে গেছে। এবং তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাম্বার অফ কমপ্লিট টাস্ক, এখানে কুইটস লিখছে, বাট এটা হচ্ছে মূলত টাস্কের বিষয়টা তারা বুঝাইতে চাইছে। সো টাস্ক তো আপনি কম বেশি করছেনই, তাই না? টাস্ক তো আমরা অবশ্যই করছি, সবাই করছি কম বেশি। সো এখানে এই টাস্কটাও কিন্তু আপনার এই যে প্রাইমারি ক্রাইটেরিয়া ছিল এটার ভিতরে পড়ে। সো আপনি মূলত হচ্ছে এই সমস্ত বিষয়গুলো, এইখানে যে বিষয়গুলো আছে এই পুরো বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে হচ্ছে আপনি প্রাইমারি ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করছেন, দেন আপনি এয়ারড্রপের জন্য, এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য আপনি এলিজিবল হয়ে গেছেন, ওকে, বা কোয়ালিফাইড করছেন। দেন প্রশ্ন আসবে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া নিয়ে। অ্যাডিশনাল ক্রাইটেরিয়াগুলো কি? এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আপনার কি বলবো অপশনাল। আপনি যদি করেন তাহলে আপনি এখান থেকে বেশি অ্যালোকেশন পাবেন বা এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন, আর যদি না করেন তাহলে আপনি এক্সট্রা রিওয়ার্ড পাবেন না। যদি ফর এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে টেলিগ্রামে যাদের প্রিমিয়ার থাকে তারা হচ্ছে মূলত প্রত্যেকটা বটে বা টেলিগ্রাম ভিত্তিক যে কোনো প্রজেক্টে কিন্তু তারা একটু বেশি প্রায়োরিটি পায়, কারণ তাদের টেলিগ্রাম প্রিমিয়ারের কারণে। যদি নোট কয়েনে দেখবেন ওই রকমের অনেক টাস্ক ছিল যেগুলো হচ্ছে আপনার টেলিগ্রামে প্রিমিয়ার ইউজাররা পাইছে, বাট নর্মাল ইউজাররা কিন্তু পায় নাই, ওকে। তো এইখানে এডিশনাল ক্রাইটেরিয়া এগুলোর ভিতরে কিন্তু ওই ধরনের কিছু এক্সাম্পল আছে। যদি আপনি দেখায় আমি আপনাকে, যেখানে ওয়ালেট কানেক্ট সেটা আমরা প্রত্যেকেই করছি, ওয়ালেট কানেক্টটা আমরা প্রত্যেকেই করছি। দেন টর্ন ট্রানজ্যাকশন এবং হচ্ছে পারচেস অ্যান্ড ডোনেশনস। সো টর্ন ট্রানজ্যাকশনটা নিয়ে কিন্তু মোটামুটি একটা মানে ফেক নিউজও ছিল, একটা গুজবও ছিল যে টর্ন ট্রানজ্যাকশন না করলে হয়েছে তারা পেমেন্ট দিবে না, এয়ারড্রপের জন্য আপনার কোয়ালিফাইড করবে না। সো এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটা নিউজ, এই ধরনের কোনো কথা কিন্তু কোথাও তারা বলে নাই। এখানে কিন্তু ডিরেক্টলি তারা উল্লেখ করে দিয়েছে যে আপনার এয়ারড্রপে কোয়ালিফাইড করার জন্য আপনি এখানে মানে উদাহরণস্বরূপ কোনো শর্ত তারা দেয় না, তারা বলছে যে আপনাকে এখানে টোটাল যে তাদের সাপ্লাই থাকবে তার থেকে 70% টোকেন হচ্ছে আপনার এই প্রথম বেজে যারা মাইনিং করছে তারা এখান থেকে পাবে। কিন্তু কোথাও উল্লেখ করে নাই তারা যে এই বিষয়গুলো নির্দিষ্ট এই বিষয়গুলো না করলে তারা এয়ারড্রপ থেকে অ্যালোকেশন পাবে না। এখানে তারা একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আপনি এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে আপনাকে থাকতে হবে। সো এখানে আপনার প্রাইমারি লেভেলে যেটা আছে সেটা তো অটোমেটিকলি আমাদের ফুলফিল হয়ে গেছে। তো যেহেতু ফুলফিল হয়ে গেছে তার মানে হচ্ছে এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য আমরা প্রত্যেকে এলিজিবল। তবে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি কত পরিমাণ পাবেন। অ্যাডিশনাল যেগুলো আছে এগুলো যারা করছে তারা বেশি পাবে, আর যারা প্রাইমারিটা করছে তারা কম পাবে, এটাই তো, তাই না? এটাই হচ্ছে বিষয়। এখন টর্ন ট্রানজ্যাকশন না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, এই ব্যাপারে মোটামুটি আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। এবং পারচেসের যে বিষয়টা আছে এবং ডোনেশনের যে বিষয় আছে এই টোটাল বিষয়গুলো হচ্ছে আপনার বাড়তি একটা বিষয়। আপনি করলে বেশি পয়েন্ট পাবেন, না করলে আপনার কোনো সমস্যা নাই। আপনি বেসিক যে জিনিসগুলো আছে বা প্রাইমারি যে বিষয়গুলো আছে এইগুলো করলেই আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি তাদের সার্কুলেশন বা তাদের যে অ্যানাউন্সমেন্ট সেটা আপনি বলতে পারেন। একদম সুন্দরভাবে তারা বুঝিয়ে দিয়েছে। প্রজেক্ট কেমন আমি বলতে পারবো না, তবে তাদের বিষয়গুলো কিন্তু তাদের পক্ষ থেকে বা তাদের দিক থেকে কিন্তু তারা একদম 100% কমপ্লিট করে ফেলছে। সো পরবর্তীতে আরও আপডেট আসবে। সো আপনি এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তারা কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে, এটা ভালো একটা দিক। সো আশা করি যে এই এক্স এম্পায়ার নিয়ে আপনার কোনো কনফিউজ থাকার প্রয়োজন নাই। এখন আপনি দেখতে পারেন এতটুকু ঘাইটে যে আপনি কি পরিমাণ কাজ করছেন, কি পরিমাণ প্রফিট পার হাওয়ার ছিল আপনার, তারপর হচ্ছে আপনি কি পরিমাণ রেফারেল করছেন, হ্যাঁ, তারপর আপনি কি পরিমাণ টাস্ক কমপ্লিট করছেন, এই সমস্ত বিষয়গুলোর ভিতরে আপনি ফোকাস করে আপনি নিজে ক্যালকুলেশন করতে পারেন যে আপনি এখান থেকে আসলে কি পরিমাণ প্রফিট বা কি পরিমাণ রিওয়ার্ড আপনি এখান থেকে পেতে চলেছেন। তো হচ্ছে মোটামুটি এক্স এম্পায়ারের আপডেট। এক্স এম্পায়ারের আরো আপডেট আসবে লিস্টিং এর আগে, যেহেতু মাইনিংটা শেষ হয়ে গেছে। এখন নগদে অনেক গরম অনেক ধরনের আপডেট তারা দিবে, যেমন লিস্টিং এর আপডেট দিবে, তারপরে কোন ওয়েতে তারা মূলত টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, এই সমস্ত বিষয়গুলো প্রতিনিয়ত এখন আসতে থাকবে। সো এই আপডেটগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, টেলিগ্রামটাতে জয়েন করলে আপনি এক্স এম্পায়ারের আপডেট সহ অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করার যে সমস্ত ওয়ে বা সোর্সগুলো প্রতিনিয়ত চলে আসে সেগুলো সবার আগে ভালো আর্নিং সাইট, ভালো আর্নিং ওয়ে পাওয়ার জন্য টেলিগ্রামটাতে জয়েন করবেন এবং মাস্ট বি টেলিগ্রামটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় টেলিগ্রাম চ্যানেলটাকে পিন করে রাখবেন, যাতে করে আমরা যখনই যে কোনো পোস্ট দিব আপনি আমাদের চ্যানেলটা উপরে থাকার কারণে আপনি আমাদের আপডেট বা আমাদের অফারগুলো পেয়ে যাবেন। ওকে, তো হচ্ছে মোটামুটি ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। প্লাস হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আবারও বলতেছি। দেখা হচ্ছে পরবর্তীতে থেকে ভালো কোনো আর্নিং হয়, ভালো কোনো আর্নিং সোর্স অথবা এক্স এম্পায়ার আরো ভালো কোনো আপডেট নিউজ নিয়ে। সেখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।